আমার শ্বশুরবাড়ির সবার খুব পছন্দের একটা তরকারি। তো এই রান্নাটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছিল। আমি আজকে রান্না করব পোয়া মাছ। পোয়া মাছকে আমি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এটার মধ্যে দেওয়ার জন্য একটু পটল কেটে রেখেছি। তো চুলায় তেল দিয়ে পেঁয়াজগুলো যখন আধা ভাজা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি হলুদ দিয়ে দিব। তো হলুদ দেওয়ার পরে আমি কেটে রাখা পটলগুলোও এখানে দিয়ে দিব। এরপরে পটল কিছুক্ষণ আমি একটু তেলের মধ্যে একটু ভাজা ভাজা করব। তো একটু ভাজা ভাজা হয়ে গেলেই এই পর্যায়ে আমি এখানে ঝোলের পানিটা আমি এখনই দিয়ে দিব। আর এই তরকারিটা রান্না করতে কোনো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা কিছুই দিতে হয় না। তো এর পর্যায়ে আমি একটু ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত জাল উঠবে। যখনই জাল উঠবে তখন আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখা মাছগুলো আমি ঢেলে দিব এবং কাঁচামরিচগুলোও দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে আবার ঢেকে দিব। গত শুক্রবার গিয়েছিলাম আপুর বাসায়। আপুর শরীর ভালো না, বলল তুমি একটু তরকারি রান্না করো। তো আপুর বাসায় সবার জন্য ভাইয়াও এসেছে, যেহেতু মানে আমার ভাসুর, একটু তরকারি রান্না করলাম। তো এই পর্যায়ে আমার তরকারি হয়ে আসছে, আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব আর একটু টমেটো কুচি করে দিয়েছি। ধনেপাতা থাকলে খুব ভালো হতো, বাসায় ছিল না। এটা আমার তরকারির ফাইনাল লুক। ধন্যবাদ।